আল্লাহ পাক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি নিদর্শন, কি তার নূরের তিনি দেখিয়েছেন, কি আলামত দেখিয়েছেন, পৃথিবীতে কি ঘটবে সেই আলামতগুলো দেখাইলেন। সর্বপ্রথম পৃথিবীর প্রথম আসমানে উঠার পর ফেরেশতারা দরজা আছে। সম্মানিত ভাইরা আমার, মসজিদুল আসমানের অর্থাৎ কাবা ঘরের ছাদের উপরে বরাবর প্রথম আসমানের দরজা আছে। এই দরজাটা হলো বরফের দ্বারা, আসমানটা বরফের দ্বারা তৈরি, সাদা বরফ দ্বারা এই গেটটা রয়েছে। ফেরেশতা আল্লাহ রাসূল সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। গেট খুলে দেওয়ার পর দেখছে ডান দিকে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়। আদম আলাইহিস সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, মারহাবা বললেন, অভিনন্দন দিলেন, তার নবুয়তকে মেনে নিলেন। মেনে নেওয়ার পর আল্লাহ রাসূল আবার সামনের দিকে যেতে লাগলেন। যাওয়ার পর দেখলেন এমন একজন নারী, যে নারী বিকট শব্দ করতেছে, যেই নারী আগুনের পোশাক পরে আছে। একজন বৃদ্ধ নারী আল্লাহ রাসূলকে আহ্বান করতে লাগলো, ডাকতেছি। আর একদিকে একজন বৃদ্ধ বুড়ো মানুষ, সেও কিন্তু ডাকতেছি। আল্লাহ রাসূল বললেন আমি কার দিকে যাই? আল্লাহ রাসূল চিন্তা করলেন আমি নারীর দিকেও যাব না, বৃদ্ধটার দিকেও যাব না, আমি সামনের দিকেই চলতে থাকি। সামনের দিকে চলার পর আল্লাহ রাসূল এবার জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই যে একটা নারী দেখলাম আর একজন বৃদ্ধ মানুষ দেখলাম, দুইজনে আমাকে ডাকতেছে, আমি কারো কথা শুনলাম না, আমি তো কিছুই বুঝতে পারলাম না, এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নারীটাকে দেখলেন এই নারী তো নারী নয়, এটা হলো পৃথিবীর, হলো পৃথিবী। এটা কি? এটা হলো দুনিয়া। দুনিয়া মানুষ নিয়ে যেন ব্যস্ত না হয়, দুনিয়ার মহব্বতে যেন না পড়ে যায়। আপনি যদি ওই নারীর কাছে যেতেন, আপনার উম্মতরা সব দুনিয়া নিয়ে পাগল হয়ে যেত, কেউ আল্লাহর ইবাদত বন্দেগী করত না, আল্লাহকে ডাকত না, দুনিয়ার পাগল হয়ে যেত। এই জন্য আপনি জাননি তো আপনি বেঁচে গেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার কোনো মোহে পড়া যাবে না। এই দুনিয়ার চাইতে আমাদের পরকালটা হলো আসল, পরকালের বাড়ি হলো আসল। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জীবন। আপনার ইচ্ছা হোক আর না হোক, আপনার চোখ দেখানো আপনার বাপ দাদা, আপনার চাচা, আপনার আত্মীয় স্বজন কতজন চলে গেছি, আমরা চলে যেতে হবে। এই জন্য কোনো মুহূর্তে যেন আল্লাহর স্মরণ থেকে আমরা গাফেল না হয়ে যাই। 2 নম্বর হচ্ছে, যে বৃদ্ধ মানুষটাকে দেখলো সেও তার তোনাদ করে ডাকতেছিল, ওটা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওটা হচ্ছে শয়তান। পৃথিবীর মধ্যে শয়তান থাকবে, শয়তান মানুষকে ধোঁকা দিবে, অনুনয় বিনয় করে কত রকম অভিনয় করে মানুষের সামনে আসবে। ওই শয়তানের খপ্পরে আপনি যদি শয়তানের ডাকে চলে যেতেন ওই বৃদ্ধ মানুষটার, তাহলে আপনার উম্মতরা সব শয়তানের ধোঁকায় পড়ে যে দুনিয়াটা নষ্ট করে দিত। এই জন্য শয়তান আমাদের রগে রগে আছে, আমাদের উঠতে বসতে সব মুহূর্তে, নামাজে দাঁড়াইলো আমাদের নামাজের মনটা অন্যদিকে নিয়ে চলে যায়। শয়তান বলেন ঠিক কিনা? এই জন্য শয়তানের ধোঁকায় পড়ে যাবে না। শয়তান থেকে আমাদেরকে প্রতিদিন আল্লাহর কাছে পানাহার চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে পানাহার চাইতে হবে। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে আবার চলতে থাকলেন। কিছু দূরের পথ যাওয়ার পর একটা পাত্রেই দেখলেন দুধ, আর একটা পাত্র দেখলেন মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের পাত্রটাকে হাতে না নিয়ে তিনি দুধটাকে তিনি নিলেন। যারা বলেন সুবহানাল্লাহ, দুধটাকে খাইলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সঠিক কাজটা করেছেন। আপনি দুধের পাত্রটা নিয়েছেন মানে আপনার উম্মতরা হেদায়েত লাভ করবে পৃথিবীতে। আর আপনি যদি মদের পাত্রটা হাতে নিতেন, আপনার উম্মতরা হাজারো মাহফিল করুক, হাজারো ওয়াজ করুক, হাজারো কোরআনের কথা বলুক না কেন, তারা একটাও হেদায়েত লাভ করত না। তাহলে আল্লাহ রাসূল আমাদের জন্য কি বড় নিয়ামত।
কি কথা ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কিছু দূরের পথ পাড়ি দিলেন। যাওয়ার পর সামনে দেখছেন একজন মানুষ আত্মচিৎকার দিতেছে, লোহার একটা বল্লি মাথার উপর আঘাত করতেছে, আর মাথার মগজগুলো, মাথার এই খুপড়িগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ছুটে ছুটে চলে যাচ্ছে। আবার বলটা যখন কুড়িয়ে নিয়েছে আবার মাথার উপর আঘাত করতেছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই কোন ব্যক্তি, কি এমন অপরাধ যার কারণে এই শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ পাকের রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা বেনামাজি, যারা নামাজ পড়েনি, দুনিয়াতে নামাজের কথা বলার পরও যারা নামাজ পড়তক না, এই বেনামাজিদের জন্য এইরকম শাস্তি চলবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আজকে যারা বসে আছেন শুধু জুমার নামাজ পড়তে এসেছেন, দুই ঈদের নামাজ পড়েন, যারা যারা নামাজ পড়েন, বলেন তো এইরকম ভয়ানক শাস্তি থেকে আপনি কি রক্ষা পাবেন? শুধু জুমার নামাজ পড়ি, দুই ঈদের নামাজ পড়ে কি পরিত্রাণ পাওয়া যাবে? এই জন্য আসুন, আমরা যারা এখনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, কন্টিনিউ নিয়মিত আমরা আজ থেকে তওবা করি, আল্লাহর কাছে খাস করে তওবা করে আর কোনোদিন যেন আমরা এক ওয়াক্ত নামাজ কাজা না করি। কি এটা ওয়াদা করা যাবে না? যাবে কি যাবে না? আপনাকে কে রক্ষা করবে বলেন তো? আপনার স্ত্রী, ছেলে সন্তান, পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী, কেউ কি আপনাকে রক্ষা করতে পারবে? সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে আবার চলতে থাকলেন। সামনের দিকে যাওয়ার পর বিশাল একটা ভুঁড়ি আলা মানুষ, এই মানুষটার তো চিৎকার দিতেছে, আর ওই মানুষটার পেটের মধ্যে সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণী কামড় দিচ্ছে, চিৎকার করতেছে। সূরা বনী ইসরাইলের প্রথম নম্বর আয়াত, সূচনার আয়াতটাই তেলাওয়াত করেছি। যে আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মিরাজ অর্থাৎ যে শবে মেরাজের ঘটনা আপনারা শুনেছেন, আল্লাহ পাকের কাছে আল্লাহ রসুলকে নিয়ে গেছিলেন, সেই আয়াতটাই আমি আজকে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আয়াতের উপরেই এবং আল্লাহ রাসূল সাল্লাম মিরাজে যে কি নিদর্শন দেখেছিলেন, আমাদের জন্য কি এখান থেকে শিক্ষা আছে এই নিদর্শন দেখার মধ্যে, সে সম্পর্কে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ইনশাআল্লাহ আমি বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন, এটা বলা হচ্ছে কয়েকটা মতামত রয়েছে, প্রায় 6টা মতামত রয়েছে। তবে অধিকাংশ মতামত আল্লাহ রাসূল সাল্লাম নবুয়াতের 10ম বৎসরে 17ই অর্থাৎ 27শে রজব তারিখে রাত্রে তিনি শবে মেরাজ হয়েছিল, সংগঠিত হয়েছিল। আবার কেউ কেউ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের 16 মাস পূর্বে, কত মাস? 16 মাস পূর্বে তিনি হিজরত করেছিলেন। 12 রবিউল আউয়াল বা অন্য কোনো একটা তারিখের নাম বলছে। তো মেজরিটি পার্সেন্ট দেখা যায় 10ম নবুয়াতের সেই বছরটাকে ইঙ্গিত করা হয়েছে। তো যা হোক, এটা কোনো বড় কথা নয়। কত আল্লাহ পাকের রসুলকে আল্লাহ পাক মিরাজ করিয়েছেন, এটাই সবচেয়ে বড় কথা। কেউ কেউ বলছে 11তম নবুয়াতের, কেউ বলছে 13তম বৎসরে, একাধিক মতামত রয়েছে। তো যা হোক, যেটাই মত আসুক, আল্লাহ রাসূল সাল্লাম এর মধ্যে আছে আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা যখন ইন্তিকাল করেছিলেন, আর আল্লাহ রাসূলের চাচা যাকে দেখভাল করত, দেখাশোনা করত, কি নামটা কি? হযরতে কি আবু তালেব। এই আবু তালেব ইন্তিকাল করলেন। একদিকে আল্লাহ রাসূলের স্ত্রী নাই, প্রথম স্ত্রী, আল্লাহ রাসূলকে তার নিজের অর্থ সম্পদ সব স্বামীর জন্য দিয়ে দিয়েছেন। এদিকে একটা মর্মাহত স্ত্রী ব্যথায় ব্যথিত, এদিকে যে চাচা কাফেরদের অত্যাচার জুলুম থেকে যে চাচা ইসলাম গ্রহণ না করলেও জীবন বাজি রেখে আল্লাহ রসুলকে হেফাজত করতেন, সংরক্ষণ করতেন তাকে।
জীবনের চাইতে আল্লাহ রসুলকে কি হেফাজত করেছেন, সংরক্ষণ করেছেন। এই দুইজন লোক যখন কাছ থেকে চলে গেল আপনজন, আল্লাহ রসুল সাল্লাম মানসিকভাবে ভেঙে পড়লেন। তিনি দুঃখ ব্যথায় ব্যথিত, মর্মাহত। এদিকে চতুর্দিকে কাফেরদের অত্যাচার, জুলুম, নির্যাতন, রসুলের উপর নির্যাতন, রসুলের সাহাবীদের উপর নির্যাতন। এমত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাম দিশাহারার মতন মন খারাপ করে কি করি। আল্লাহ পাক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য, তার ভবিষ্যৎ কি হবে সেটাকে দেখার জন্যই আল্লাহ পাক তখন এই মিরাজ সংগঠিত করিয়েছিলেন, শবে মিরাজ। যারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 27 তারিখ বা যে তারিখে তিনি যাচ্ছেন কাবাঘরের চত্বরে হাতিমের মধ্যেই তিনি শুয়ে আছেন। এমত অবস্থায় জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে উঠাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওঠেন। ওঠার পরে তার সিনাকে, বক্ষকে ছিদ্র করে ওখানেই মানে এমন একটা সিস্টেম তৈরি দিয়ে দিলেন আল্লাহ রসুলের বুকের মধ্যে, যাতে করে সূর্যকে ভেদ করে উপরে উঠলেও যেন তাপে হিটে যেন গলে না যায়। যারা বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রসুল সাল্লামকে দুই হাত ধরে আরো কয়েকজন ফেরেশতা তাকে হাতটা ধরে একটা প্রাণীর উপরে, একটা প্রাণীর উপরে, বোঝা যায় প্রাণী, এই প্রাণীর উপরে তাকে কি আরোহণ করাইলেন, অর্থাৎ বসাইলেন। এই প্রাণীকে একটা জন্তু বলে, কেউ কেউ বলে এটা বোরাক ইত্যাদি নাম। তো এই বোরাক, বারকুনের বহুবচন হলো বোরাক, আর বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বারকুন শব্দের অর্থ কি? বিদ্যুৎ। বিদ্যুৎ 1,86,000 মাইল বেগে 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যখন লাইট জ্বলে, এখানে সুইচ টিপবেন 1,86,000 মাইলে 1 সেকেন্ডের মধ্যে ওখানে যে ফ্যান ঘুরবে, লাইট জ্বলবে। এত বিদ্যুৎ গতিতে চলে। তো এই বারকুন থেকে বোরাক নিয়ে এসছে। বোরাক এই বিদ্যুতের তার চাইতে গতিতে কি চলেছেন। যারা বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এত দূরের পথ তো পাড়ি দেওয়া সম্ভব নয়। পৃথিবী থেকে আসমান, একটা আসমান, এরকম তো 7টা আসমানকে ভেদ করে গেছেন। কি কথা ঠিক না? আবার তিনি মক্কা থেকে মসজিদুল আকসা ফিলিস্তিনের সেখানে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লামকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল আল্লাহ রাসূল সাল্লামকে নিদর্শন দিবেন, সান্ত্বনা দেওয়ার জন্য। যারা বলেন সুবহানাল্লাহ। মতভেদ থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, এক একটা বই এক এক রকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মদিনার উপর দিয়ে যখন নিয়ে যাওয়া হয়, ওই সময়তে সবুজ শ্যামলা সুন্দর, চতুর্দিকে খেজুরের বাগান, পাহাড় মধ্যখানে সবুজ শ্যামলা একটা জায়গায় আল্লাহ রসুলকে নামাইলেন। ওখানে নামার পর বলছে, এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কয় রাকাত? 2 রাকাত। এই জায়গাটা হচ্ছে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। হিজরত করার পর সর্বপ্রথম কোন জায়গাখানে আগে নামবেন, কোন স্থানখানি, যেটাকে মসজিদে কোবা বলা হয়, যেখানে সর্বপ্রথম আল্লাহ রসুল উটের পিঠ থেকে নেমেছিলেন, ওই জায়গাটা ওখানে নামবেন। এই সবুজ শ্যামলা হবে তার মাতৃভূমি, অর্থাৎ মদিনা। এই মদিনাতে তিনি হিজরত করবেন। এই জন্য যেই জায়গাটাতে সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়েছিলেন, আল্লাহ রসুল হিজরত যখন করলেন, ওই জায়গাটায় সর্বপ্রথম নেমেই ওখানে তিনি 2 রাকাত নামাজ পড়েছিলেন। আগেই আল্লাহ পাক তাকে পড়িয়ে দিয়েছিলেন, আবারও পড়িয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম নিয়ে চললেন কোথায়? মসজিদুল আকসায় নিয়ে চলে গেলেন। অসংখ্য মসজিদুল আকসার মধ্যেই অসংখ্য ফেরেশতারা আল্লাহ রসুলকে সালাম দিলেন, সম্বোধনা দিলেন, স্বাগতম দিলেন, অভিনন্দন দিলেন, মারহাবা বললেন। এরপরে যতগুলা এই বোরাকটাকে মসজিদুল আকসার একটা গায়ে
অর্থাৎ বাঁধার জন্য যে আমরা বলে থাকতে বালা সিস্টেম, এই বালার মধ্যে বোরাকটাকে বাঁধলেন। বাঁধার পর জিব্রাইল আমিনের নেতৃত্বে ওই সময়তে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত পৃথিবীতে নবী পয়গম্বর এসেছেন, সমস্ত নবী পয়গম্বরদের আত্মা রূহটাকে আল্লাহ পাক হাজির করলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন ইমামতি করে, সবাই তার পিছনে নামাজ পড়লেন। আল্লাহ পাকের কি অলৌকিক শক্তি! তাই আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী, সুবহানা মানে মহিমা, সত্তা, পবিত্রতা। আল্লাযী যিনি আসরা মানে ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার বান্দা। বান্দা বলতে আপনার আমার মতো লোক নয়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা নবী মুহাম্মদকে তিনি ভ্রমণ করিয়েছিলেন। লাইলাম মানে রাতের বেলা, মিনাল মসজিদুল হারাম মসজিদুল হারাম থেকে, অর্থাৎ কাবা ঘরকে মসজিদুল হারাম বলা হয়, মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা মসজিদুল আকসা পর্যন্ত। কার কথা এটা? তাহলে আমার কোনো বাড়ানো কথা বলিনি, আল্লাহর কোরআনের কথাই বলতেছিলাম। আল্লাযী বারাকনা হাওলাহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারাকনা মানে কল্যাণ, বারাক মানে হলো বরকত, হাওলাহু মানে তার চতুর্পার্শ্বে, আল্লাহ রাসূলের চতুর্পার্শ্বে বরকত আর কল্যাণ দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছিলেন। জলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন লিনুরিয়াহু, লি মানে জন্য, লিনুরিয়াহু আমার নূর দেখার জন্য, আমার নিদর্শন দেখার জন্য, মিন আয়াতিনা। আল্লাহ পাক বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন আমার নূর দেখার জন্যই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এবং সপ্তম আসরে আজিম পর্যন্ত আমি আমার কাছে নিয়ে এসেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর বলে আল্লাহ পাক বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ইন্নাহু মানে নিশ্চয় তিনি, সামিউন মানে শুনেন, বাসীর এবং স্বচক্ষে দেখেন। আল্লাহ পাক পৃথিবীর মধ্যে যা কিছু বলা বলি আমরা করি না কেন, সব কিছু শুনেন হলেন আল্লাহ, সব কিছু দেখছেন হলো আল্লাহ। আল্লাহ পাক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কি নিদর্শন, কি কি তার নূরের তিনি দেখিয়েছেন, কি কি আলামত দেখিয়েছেন, পৃথিবীতে কি কি ঘটবে সেই আলামতগুলো দেখাইলেন। সর্বপ্রথম পৃথিবীর প্রথম আসমানে উঠার পর ফেরেশতারা দরজা আছে। সম্মানিত ভাইরা আমার, মসজিদুল আসমানের অর্থাৎ কাবা ঘরের ছাদের উপরে বরাবর প্রথম আসমানের দরজা আছে। এই দরজাটা হলো বরফের দ্বারা, আসমানটা বরফের দ্বারা তৈরি, সাদা বরফ দ্বারা এই গেটটা রয়েছে। ফেরেশতা আল্লাহ রাসূল সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। গেট খুলে দেওয়ার পর দেখছে ডান দিকে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়। আদম আলাইহিস সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, মারহাবা বললেন, অভিনন্দন দিলেন, তার নবুয়তকে মেনে নিলেন। মেনে নেওয়ার পর আল্লাহ রাসূল আবার সামনের দিকে যেতে লাগলেন। যাওয়ার পর দেখলেন এমন একজন নারী, যে নারী বিকট শব্দ করতেছে, যেই নারী আগুনের পোশাক পরে আছে, একজন বৃদ্ধ নারী আল্লাহ রাসূলকে আহ্বান করতে লাগলো, ডাকতেছি। আর একদিকে একজন বৃদ্ধ বুড়ো মানুষ, সেও কিন্তু ডাকতেছি। আল্লাহ রাসূল বললেন আমি কার দিকে যাই? আল্লাহ রাসূল চিন্তা করলেন আমি নারীর দিকেও যাব না, বৃদ্ধটার দিকেও যাব না, আমি সামনের দিকেই চলতে থাকি। সামনের দিকে চলার পর আল্লাহ রাসূল এবার জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই যে একটা নারী দেখলাম আর একজন বৃদ্ধ মানুষ দেখলাম, দুইজনে আমাকে ডাকতেছে, আমি কারো কথা শুনলাম না, আমি তো কিছুই বুঝতে পারলাম না, এরা কারা? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, যেই নারীটাকে দেখলেন এই নারী তো নারী নয়, এটা হলো পৃথিবীর হলো পৃথিবী। এটা কি? এটা হলো দুনিয়া। দুনিয়া মানুষ নিয়ে যেন ব্যস্ত না হয়, দুনিয়ার মহব্বতে যেন না পড়ে যায়। আপনি যদি ওই নারীর কাছে যেতেন, আপনার উম্মতরা সব দুনিয়া নিয়ে পাগল হয়ে যেত। কেউ আল্লাহর ইবাদত বন্দেগী করত না, আল্লাহকে ডাকত না, দুনিয়ার পাগল হয়ে যেত। এই জন্য আপনি জাননি তো আপনি বেঁচে গেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার কোনো মোহে পড়া যাবে না। এই দুনিয়ার চাইতে আমাদের পরকালটা হলো আসল, পরকালের বাড়ি হলো আসল। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জীবন। আপনার ইচ্ছা হোক আর না হোক, আপনার চোখ দেখানো আপনার বাপ দাদা, আপনার চাচা, আপনার আত্মীয় স্বজন কতজন চলে গেছি, আমরা চলে যেতে হবে। এই জন্য কোনো মুহূর্তে যেন আল্লাহর স্মরণ থেকে আমরা গাফেল না হয়ে যাই। 2 নম্বর হচ্ছে, যে বৃদ্ধ মানুষটাকে দেখলো সেও তার তোলাদ করে রাখতেছিল, ওটা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওটা হচ্ছে শয়তান। পৃথিবীর মধ্যে শয়তান থাকবে, শয়তান মানুষকে ধোঁকা দিবে, অনুনয় বিনয় করে কত রকম অভিনয় করে মানুষের সামনে আসবে। ওই শয়তানের খপ্পরে আপনি যদি শয়তানের ডাকে চলে যেতেন ওই বৃদ্ধ মানুষটার, তাহলে আপনার উম্মতরা সব শয়তানের ধোঁকায় পড়ে যে দুনিয়াটা নষ্ট করে দিত। এই জন্য শয়তান আমাদের রগে রগে আছে, আমাদের উঠতে বসতে সব মুহূর্তে, নামাজে দাঁড়াইলো আমাদের নামাজের মনটা অন্যদিকে নিয়ে চলে যায়। শয়তান বলেন ঠিক কিনা? এই জন্য শয়তানের ধোঁকায় পড়ে যাবে না। শয়তান থেকে আমাদেরকে প্রতিদিন আল্লাহর কাছে পানাহার চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে পানাহার চাইতে হবে। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে আবার চলতে থাকলেন। কিছু দূরের পথ যাওয়ার পর একটা পাত্রেই দেখলেন দুধ, আর একটা পাত্র দেখলেন মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের পাত্রটাকে হাতে না নিয়ে তিনি দুধটাকে তিনি নিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। দুধটাকে খাইলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সঠিক কাজটা করেছেন। আপনি দুধের পাত্রটা নিয়েছেন মানে আপনার উম্মতরা হেদায়েত লাভ করবে পৃথিবীতে। আর আপনি যদি মদের পাত্রটা হাতে নিতেন, আপনার উম্মতরা হাজারো মাহফিল করুক, হাজারো ওয়াজ করুক, হাজারো কোরআনের কথা বলুক না কেন, তারা একটাও হেদায়েত লাভ করত না। তাহলে আল্লাহ রাসূল আমাদের জন্য কি বড় নিয়ামত, কি কথা ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কিছু দূরের পথ পাড়ি দিলেন। যাওয়ার পর সামনে দেখছেন একজন মানুষ আত্মচিৎকার দিতেছে, লোহার একটা বল নিয়ে মাথার উপর আঘাত করতেছে, আর মাথার মগজগুলো, মাথার এই খুপড়িগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ছুটে ছুটে চলে যাচ্ছে। আবার বলটা যখন কুড়িয়ে নিয়েছে আবার মাথার উপর আঘাত করতেছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই কোন ব্যক্তি, কি এমন অপরাধ যার কারণে এই শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ পাকের রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা বেনামাজি, যারা নামাজ পড়েনি, দুনিয়াতে নামাজের কথা বলার পরও যারা নামাজ পড়ত না, এই বেনামাজিদের জন্য এইরকম শাস্তি চলবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আজকে যারা বসে আছেন শুধু জুমার নামাজ পড়তে এসেছেন, 2 ঈদের নামাজ পড়েন, যারা যারা নামাজ পড়েন, বলেন তো এইরকম ভয়ানক শাস্তি থেকে আপনি কি রক্ষা পাবেন? শুধু জুমার নামাজ পড়ি, 2 ঈদের নামাজ পড়ে কি পরিত্রাণ পাওয়া যাবে? এই জন্য আসুন, আমরা যারা এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কন্টিনিউ নিয়মিত আমরা আজ থেকে তওবা করি, আল্লাহর কাছে খাস করে তওবা করে আর কোনোদিন যেন আমরা 1 ওয়াক্ত নামাজ কাজা না করি। কি এটা ওয়াদা করা যাবে না? যাবে কি যাবে না? আপনাকে কে রক্ষা করবে বলেন তো? আপনার স্ত্রী, ছেলে সন্তান, পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী, কেউ কি আপনাকে রক্ষা করতে পারবে? সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সামনের দিকে আবার চলতে থাকলেন। সামনের দিকে যাওয়ার পর বিশাল একটা ভুঁড়ি আলা মানুষ, এই মানুষটার তো চিৎকার দিতেছে, আর ওই মানুষটার পেটের মধ্যে সাপ বিচ্ছু হিংস্র প্রাণী কামড় দিচ্ছে, চিৎকার করতেছে। জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল। জিব্রাইল বললেন ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, যারা দুনিয়ার মধ্যে যারা কি করেছে, যাকাত দেয়নি, গরিবের মাল হক ছিল, গরিবের মাল হক মেরে খেয়েছি, যারা হারাম হালাল বুঝেনি আই ইনকাম করেছে বেহালালি ভাবে, অন্যায় ভাবে মানুষের মাল আত্মসাৎ করে ভক্ষণ করেছি, তাদের সাজা হবে এইরকম। ও সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা কখনো যাকাতকে যেন ফাঁকি না দিই। মানুষের যাকাত এটা হলো আপনার অর্থের মধ্যে মানুষের হক আছে, গরিবের হক আছে, সেই হক যেন আমরা ঠিক মতন বের করে দিই, আর অন্যায় করে যেন কারো মাল ভক্ষণ না করি। আসুন এরপরে আল্লাহ রাসূল দেখবেন কিছু কিছু মানুষের উটের মতন বিশাল লম্বা হবে ঠোঁট, গলাটা হয়ে যাবে, ওই মুখের মধ্যে তাকে জাক্কুম ফল অথবা আগুনের পাথর তার মুখের উপরে দেওয়া হবে, মুখ দিয়ে যাবে আর পিছন দিয়ে গুজ্জাদার দিয়ে বের হয়ে যাবে, লাড়ি বুড়ি ছিটে চলে যাবে, বের হয়ে যাবে, লোকটা তো চিৎকার দিতে থাকবে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন জিবরাইল, এই ব্যক্তি কারা, কি শাস্তি? আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার উম্মতের মধ্যে যারা এতিমের মাল, অসহায় এতিমের মাল যারা এইভাবে ভক্ষণ করে, এতিমের মাল বুঝিয়ে দেয়নি, ভাই মারা গেছে, ভাতিজার সম্পদ এখন পেয়ে নিবে, ভাতিজাকে বুঝিয়ে দেয়নি, ভাস্তিকে বুঝিয়ে দেয়নি, এতিমের মাল খেয়েছে নিজের মাল মন করে খেত, তাদের অবস্থা হবে এইরকম। আমাদের সমাজে আছে কি আছে না? নামাজও পড়ি, হাজি ও হুজুর সব করি, কিন্তু এতিমের মাল আমরা আত্মসাৎ করি, এতিমের মালকে খেয়ে নিই। আল্লাহ আপনার এতিম বানিয়ে দিয়েছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে, আপনার ছেলে, আপনার ভাতিজি, ভাগনা, এটা হলো আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য করেছি। আপনি পরীক্ষায় যদি ঠিক মতন পাস না করতে পারেন, এতিমের মাল খেয়ে নেন, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, শাস্তি পেতে হবে, বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এবং আর কিছু মানুষ দেখা যাচ্ছে গোস্ত একটা বড় পাশাপাশি দুইটা ডেকচি, এক ডেকচিতে আছে ভালো গোস্ত রান্না করা, আরেক ডেকচিতে আছে দেখা যায় পচা গোস্ত। ওই ভালো গোস্তের ডেকচি রান্না করা গোস্ত খাই না, ওই পচা গোস্ত যে রান্না করা আছে ডেকচি সেখান থেকে খাচ্ছে। আল্লাহ রাসূল বললেন জিবরাইল, আমি তো কিছুই বুঝতে পারি না, এই মানুষগুলা ভালো গোস্ত বাদ দিয়ে কেন তারা পচা গোস্ত ডেকচির খাচ্ছে? আল্লাহ রাসূলকে বললেন জিবরাইল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের মধ্যে কিছু কিছু মানুষ থাকবে যারা নিজের বৈধ হালাল স্ত্রী থাকার পরও হালাল স্ত্রীকে স্ত্রীর সাথে সহবাস করত না, ওরা অন্য লোকের স্ত্রী যেটা হারাম, অন্য লোকের স্ত্রীর সাথে তারা কি করত? সহবাস করত, জেনা ব্যভিচার করত। এই জন্য তাদের হলো এরকম স্ত্রী, নিজের বৈধ স্ত্রী এটা হালাল, এটা হলো টাটকা গোস্ত ভালো, আর আপনি নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মেয়ে লোকের সাথে উঠা বসা করেন, ওটা হলো পচা গোস্ত, ওটা হলো আপনার জন্য হারাম। বাংলাদেশে মানে এরকম লোক নাই। আখিরা কথা বাদ, আখিরা লোক তো অনেক ভালো, বাংলাদেশে আছে কিরকম? ওরে নাউজুবিল্লাহ, ফুর্তি উড়াইতে যায় পার্কে, রাজশাহী, ঢাকা, বড় বড় কে হোটেলে যায়, আর হোটেলে গেলেই বিশ্ববিদ্যালয় কলেজের মেয়েরা পাওয়া যায়। কেমন নেবেন? ছবি দেখাইবা আপনাকে, চয়েস হলেই মুহূর্তে কল দিয়ে আপনাকে ডেকে হাজির, চাপাই তো পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। জেনা ব্যভিচার করার জন্য এখন নতুন আধুনিক পদ্ধতি উঠে গেছে, ইচ্ছা করলেই আপনি নায়িকা পর্যন্ত চলে আসবে, টাকার খালি খেলা, কথা ঠিক না? যারা ধনীপতি কোটিপতি তারা তো ফুর্তি উড়ায়। সম্মানিত ভাইরা আমার, এই জন্যই শাস্তি হবে। আল্লাহ রাসূল আবার দেখলেন একটা নদী,
এই নদীর মধ্যেই পচা দুর্গন্ধ নদী, পুজযুক্ত নদী, এই নদীর মধ্যে একজন মানুষ সাঁতার কাটতেছি, কিনারায় ওঠার জন্য চেষ্টা করতেছি, কিন্তু যেই যখন কিনারায় যায় আর একটা মানুষ তাকে লোহার বল দিয়ে মাথার উপরে বা পাথর দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে আবারও চলে যায় মাঝপথে মধ্যখানে নদীর, ওই কখনো উঠতে পারে না। জিব্রাইলকে বললে, জিব্রাইল এই ব্যক্তি কারা? এবার আল্লাহ রাসূলকে বললেন, এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে সুদ খেত, ঘুষ খেত, এর ইনকামটা ছিল অবৈধ, এর হলো দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, এইভাবে করত, আর সুদ আর ঘুষের মধ্যেই জীবনটাকে অতিবাহিত করেছি। অনেক লোক আছে নিজেই সমিতির মালিক, সমিতি একটা খুলে দিয়েছে, এত তারিখের সমিতি দিয়ে, সমিতির নাম দিয়ে নিজের টাকা খাটায়, 1000-100 টাকা মাস গেলেই। কি এরকম আছে না? আছে কি আছে না? আমি একজন লোককে জিজ্ঞাসা করলো, ভাই অমুক একটা ভালো একটা মেকার ছিল, কাজ করতে, কি ব্যাপার, দোকান কেনা খুলে না, দেখতেই পাই না, আমার একটা মোবাইলও দেওয়া আছে তার কাছে। তো বলছে, হুজুর কি বলবো, ওর দরকার আছে দোকান খোলার, কে যে কেনে, কচু আর যে টাকা এখন খাচ্ছে 1000-100 টাকা করে, এই টাকার ইনকাম খাইতে শেষ করতে পারবে না, দোকান খোলার দরকার আছে। আমি তখন ঘটনাটা ভালো করে শোনার পর যে, হাই রে, এইভাবে চলে, এটা মানুষ সুদ কারবার করছে, কি কথা ঠিক না? এই জন্য এই অবস্থা হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, অনেক কথা আছে, আমি আর সেই দিকে বলতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে বাম দিকে তাকাইলেন, বাম দিকে তাকিয়ে দেখছে এমন একটা বাতাস, যেই বাতাসটা গরম বাতাস, উষ্ণ বাতাস, যে শ্বাস নিলেই যেন লাড়ি বুড়ি নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সেই দিকে মুখ না করে ডান দিকে শীতল বাতাস, এমন একটা সুন্দর বাতাস, যেই বাতাস নিলেই মনটা জড়িয়ে যায়, ওই বাতাসের দিকে চলে গেলেন। আল্লাহ রাসূলের মনটা ভরে গেল। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বাম দিকের বাতাসটা হলো জাহান্নামের বাতাস, আর আপনি ডান দিকে এসেছেন, এটা হলো জান্নাতের বাতাস। জান্নাতের আল্লাহ সুন্দর আপনার জন্য, আপনার উম্মতের জন্য ব্যবস্থা করবেন। ও সম্মানিত ভাইরা আমার, যে আমি কথাটুকু বললাম, আল্লাহ রাসূলের মিরাজের নিদর্শন আল্লাহ পাক দেখিয়েছিলেন, লিনুরিয়া মিন আয়াতিনা, আমার নবীকে আমার নিদর্শন আমি নূর দেখিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা বলি, শেষ করি, না বললে মনে আর তৃপ্তি পান, একটা কষ্ট পেন না। আল্লাহ রাসূল দেখছেন একজন মানুষ বোঝা, এমন বোঝা কাটতেছে, লকড়ি কাটতেছে, বোঝা কিন্তু সে মাথায় চাটতে পারবে না, রশি দিয়ে বেঁধেছে, মাথায় চাটতেও পারে না, লোকও পায় না, কিন্তু তারপরও ছাড়ে না। যখন দেখছে চাটতে পারে না বোঝাটা, আবার কিছু কাটতেছে, আবার উঁচা করতেছে, বোঝা ভারী করতেছে, কিন্তু চাটতে পারে না, আবার কাটতেছে, লোভ সামলাইতে পারে না। আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, জিব্রাইল এটা কারা? আল্লাহ রাসূল বললেন, আপনার উম্মতের মধ্যে এমন কিছু ব্যক্তি হবে যারা দায়িত্ব পালন করার যোগ্যতা নাই, দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না, জনগণের হয় মেম্বার হয়, চেয়ারম্যান হয়, নিজেই কি করে, নিজেই কার্ড কিনে নিয়ে আসি, নমিনেশন কার্ড, এই কার্ড কিনে নিয়ে আসার জনবার নিজেই কোটি কোটি টাকা জনগণের মাঝে বেড়ি দেয়, হোক্কা দেয়, তামাক দেয়, দেওয়ার পরে চেয়ারম্যান হয়, মেম্বার হয়, অথবা এমপি হয়, হওয়ার পরও সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না, কিন্তু ছাড়তেও পারে না, ও ঠিক মতন চেয়ারম্যানই করতেই পারেনি, আবার বলে আমি এমপি হব। মানে কোটি কোটি টাকা লুটপাট করে কানাডায় বাড়ি করতে হবে 360টা, কয়টা বাড়ি? বাংলাদেশের লোক কি কানাডায় 360টা বাড়ি করেনি? সরে সর্বনাশ করেছে। এই সব মানুষগুলা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না, আবার বড় বড় দায়িত্ব নেওয়ার জন্য নিজেরাই কোটি কোটি টাকা মানুষের কাছে টাকা ছাড়ে, কালো টাকা ছাড়ে, কি কথা ঠিক না? আসুন আল্লাহ পাক যেন এই সব লোকদের খপ্পর থেকে আমাদেরকে যেন আল্লাহ পাক মুক্ত করেন। জোরে বলেন আল্লাহ আমিন।